হ্যালো গাইস, আজকে আমি এক্সপ্লেন করব ডান্ডা ডানের এপিসোড নাম্বার 12। তবে এই এপিসোড নাম্বারই সিজন 1 এর লাস্ট এপিসোড, মানে সিজন 1 এ এরপরে আর কোনো এপিসোড আসবে না। এরপর থেকে শুরু হবে সিজন 2, যেটা এখনো রিলিজ হয় নাই। সিজন 2 রিলিজ হওয়া শুরু করলে আমি আবারও ডান্ডা ডান কন্টিনিউ করব, বাট তার আগ পর্যন্ত আমরা ব্লিচ আর ওয়ান পিসি এখন এক্সপ্লেন করে যাব। চলো ভাই আজকের ভিডিও শুরু করা যাক। তো আগের এপিসোডে আমরা দেখছিলাম অকারণের স্কুল থেকে একটা ডল পালিয়ে যায়, যেটা গিয়ে ওর প্রেমিকা হানার সঙ্গে মিট করে। হানা মূলত পুরনো হয়ে যাওয়াতে ওকে ফেলে দেওয়া হয়েছিল। এপিসোডের শুরুতেই আমরা দেখতে পারি মোমো, অকারণ আর জিজি হানাকে মোমোদের বাসায় নিয়ে আসছে আর সেইকোর কাছে অনুরোধ করে যাতে ওরা হানাকে এখানে রাখতে পারে। আর এমনিতেও এখানে একটা ফালতু বিলায়ত আছে, যেটা শুনে টার্বোগ্রানি রেগে যায় আর বলে যে আমার সঙ্গে ওই পুতুলের তুলনাই করো না, ও তো মনে হয় খাবারও খাইতে পারে না। সেইকো জিজ্ঞাসা করে ওই তারোর কি হয়েছে, তো ওরা জানায় যে তারও আবারও গিয়ে ওদের কেমিস্ট্রি ল্যাবে দাঁড়িয়ে পড়ছে। যতক্ষণ পর্যন্ত হানা ঠিক আছে ততক্ষণ পর্যন্ত তারোর কোনো সমস্যা নাই, তবে ও মাঝে মাঝে হানার সঙ্গে রাতে দেখা করার জন্য আসবে। এরপরে তিনজনে হাত জোর করে সেইকোর কাছে অনুরোধ করতে শুরু করে, যার ফলে সেইকো রাজি হয়ে যায়। এরপর সেইকো জিজ্ঞাসা করে কিন্তু তারোর কাছে তো একটা গোল্ডেন বলও ছিল তাই না, যেটাতে মোমো জানায় যে ওইটা কোনো গোল্ডেন বল ছিল না, ওইটা ছিল একটা ক্রিসমাস বল। এরপর সেইকো বলে যে আচ্ছা ঠিক আছে চলো খাবার খাওয়ার সময় হয়ে গেছে। মোমো অকারণকে এখান থেকে খাবার খেয়ে যাইতে বলে। এরপর জিজি বলে যে মোমোর কাছে তো অসাধারণ পাওয়ার আছে, আর এখন গিয়ে আমি বুঝতে পারলাম সেইকো কেন মোমোকে আমার ঘরের ভূত তাড়ানোর জন্য বলছে। আর অকারণের ওই ট্রান্সফরমেশন তো মারাত্মক ছিল, যদি আমার কাছেও এমন কোনো পাওয়ার থাকতো। যাই হোক, এর মধ্যে মোমোর চুলে কিছু একটা ময়লা লেগেছিল, যেটা জিজি সরিয়ে দেয়, যার কারণে মোমো ওকে ধন্যবাদ জানায়। তবে এদের দুইজনকে এত ক্লোজ দেখে আমাদের অকারণ ভাইয়ের প্রচুর জেলাস ফিল হইতেছিল। আর অকারণের তারর কথাগুলো মনে পড়ে যে যাকে আমি ভালোবাসি তাকে কখনোই দূরে যাইতে দিব না, আর তাকে পাওয়ার জন্য আমি সবকিছু করতে পারি, না হলে এইটার জন্য ওর সারা জীবন পস্তাইতে হবে। তো আমাদের অকারণ ভাইও মনে মনে সিদ্ধান্ত নেয় যে ও কিছুতেই মোমোর পিছু ছাড়বে না আর কোনোভাবেই মোমোকে দূরে যাইতে দিবে না, মোমোর জন্য ও সবকিছু করবে। তো অকারণ ভাইও লাভ দিয়ে চলে আসে মোমোর সামনে আর বলে যে মোমো তোমার চুলে কিছু লেগে আছে। এরপরেও মোমোরে এন্টারটেইনমেন্ট করার জন্য সামনে টেবিল দিয়ে সেখানে নাচা শুরু করে দেয়, মানে যাতে মোমো মনে করে যে জিজির মতন অকারণও অনেক ফানি। তবে এখানে জিজিও অকারণের সাথে জয়েন হয়ে যায় আর দুইজন মিলে পুরো পাগলের মতন বিহেভ করতে শুরু করে। এরপরে সেইকো মোমোকে বলে যে ওকে এই বন্ধের দিন জিজির ঘরে যাইতে হবে, তো খেতা কাপড় বেঁধে নাও। যেটা শুনে মোমো রাগ হয়ে যায় যে এই কথা এমন ভাবে বলার কি আছে। এটা শুনে অকারণ মোমোকে জিজ্ঞাসা করে যে ও জিজির ঘরে কেন যাইতেছে, যেটাতে মোমো জানায় যে জিজির ঘরে ভূত আছে আর ও সেই ভূত তাড়াইতে যাবে, আর এই কারণেই জিজি এইখানে আসছে। এটা শুনে অকারণ রাগ হয়ে যায় আর জিজ্ঞাসা করে মোমোকে ওইখানে একাই যাওয়ার সিদ্ধান্ত নিতেছিল কিনা, যেটাতে মোমো বলে যে একদমই না, ও অকারণকে জিজ্ঞাসা করতে চাচ্ছিল অকারণ সেইখানে যাবে কিনা। এইটা শুনে অকারণের মধ্যে জোশ চলে আসে আর বলে যে চলো তাড়াতাড়ি জিজির ঘরের ভূত তাড়ানো যাক, কারণ ভাই জিজির ঘরের ভূত চলে গেলে জিজি এখান থেকে চলে যাবে, যেটা অকারণের জন্য সুবিধাজনক হইলো। অন্যদিকে রাতে আমরা স্কুলে কয়েকটা বাচ্চাকে দেখতে পারি যারা ভূতের যে বোর্ড আছে ওইটা খেলার জন্য এখানে আসছিল। তবে হঠাৎ করে ওরা কিছু একটা আওয়াজ পায়, যেটা আর কেউ না, এটা ছিল তারও, যে হানার সঙ্গে দেখা করার জন্য এখান থেকে পালাইতেছিল। আর ওকে দেখে সবাই অনেক ভয় পেয়ে যায়, তারও জানালা ভেঙেই এখান থেকে বের হয়ে যায়। এরপরে একটা ট্রেনে করে মোমো শহরে গিয়ে পৌঁছায়, তবে রাস্তার মধ্যে একটা ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে ও পুরো টুকরো টুকরো হয়ে যায়। অন্যদিকে মোমো হানাকে নিয়ে তারোর জন্য অপেক্ষা করতেছিল, তবে রাত 4টা বেজে যায়, তখন এসে তারও পৌঁছায় নাই। মোমো হানাকে সান্ত্বনা দেয় যে চিন্তার কোনো কারণ নাই, আমার বিশ্বাস তারও অবশ্যই আসবে। এর কিছুক্ষণ পরে সকাল হয়ে যায় আর আমরা দেখতে পারি তারও কোনো মতে এখানে এসে পৌঁছাইছে। কিছুক্ষণ পরে মোমোর ঘুম ভেঙে যায় আর ও উঠে হানাকে তারোর সঙ্গে দেখতে পারে। তারও মোমোকে ধন্যবাদ জানায় হানার সঙ্গে এখানে অপেক্ষা করার জন্য। অন্যদিকে দেখতে পারি জিজি রাতে ঘুমাইতে পারতেছিল না, কারণ বারবার সেই ভূতের চেহারাটা ওর সামনে ভেসে উঠতেছিল। পরদিন দেখতে পারি এরা তিনজনই ট্রেনে করে বের হয়ে পড়ে আর এরা তাস খেলতেছিল, যেটাতে অকারণ খুবই বাজে। জিজি এদের জন্য চকলেটও নিয়ে আসছিল। এরপরে জিজি আর মোমো ওদের ছোটবেলা নিয়ে কথা বলতে শুরু করে, যেটা দেখে অকারণের আবারও জেলাস ফিল হইতেছিল। তো অকারণ ওইটা থেকে মনোযোগ সরানোর জন্য নিজের দ্বিতীয় বল নিয়ে চিন্তা করা শুরু করে। এরপরে ওরা ট্রেন থেকে নেমে একটা বাসে উঠে পড়ে। মোমো অকারণকে জিজ্ঞাসা করে তোমার কি হয়েছে, তো হঠাৎ করে অকারণ বলে ওঠে আমার বল, যেটা শুনে জিজি বলে যে এটা কি কোনো ইনসাইড জোকস কিনা, কারণ ওরা বারবার শুধু অকারণের বলের কথা কেন বলে। মোমো বলে যে এটা অনেক বড় একটা কাহিনী। এরপর জিজি আবারও জোকস মারা শুরু করে, যেটাতে মোমো অনেক হাসতেছিল। অকারণ ভাবে যে মোমোর মনোযোগ আমার দিকে আনার জন্য আমাকেও কিছু একটা করতে হবে। তো অকারণ নিজের একটা বই বের করে এরপরে ওইখান থেকে একটা ক্রিয়েচার সম্পর্কে বলা শুরু করে, যেটা দেখতে সাপের মতন। আর এর মধ্যে ভাই এইখানে অকারণ আর জিজির মধ্যে মানে কথা শুরু হয়ে যায়, মানে ওরা দুইজনই কথা বলতেছিল। মোমো সাইডে চলে যায়। অকারণ মনে মনে ভাবে যে এই প্রথমবার মোমো বাদে অন্য কারোর সঙ্গে এতক্ষণ ধরে ও এই সব বিষয় নিয়ে কথা বলতেছে, আর জিজির সঙ্গে কথা বলতে ওর ভালোই লাগতেছিল। জিজি অকারণকে বলে যে অকারণ তুমি তো অনেক কিছু জানো, তুমি আমার অনেক ভালো
ভালো একটা বন্ধু হবা। যেটা শুনে অকারণ শকড হয়ে যায়। জিজি বলে যে তুমি যেহেতু মোমোর বন্ধু সেই হিসাবে তো আমারও বন্ধু হলে তাই না? অকারণ বলে যে হ্যাঁ, তবে আমি একটু শাই টাইপের ছেলে, যেটা কেন্তা কাকুরার একটা লাইন। আর এইটা শুনে মোমো রাগ হয়ে যায়। এদিকে অকারণ ভাবতেছিল জিজি কত ভালো একটা ছেলে, আমি চাইলেও ওকে হেট করতে পারতেছি না। যাই হোক, এরপরে এরা তিনজন গিয়ে জিজির ভিলেজে পৌঁছায়। ওরা খেয়াল করে এই ভিলেজে তো অনেক হট স্প্রিং আছে। জিজি বলে যে ওর বাবা এইখানে ভলকানোর উপরে রিসার্চ করে আর এই জন্যই ওরা পরিবার সহ এইখানে চলে আসছে। মোমো জিজ্ঞাসা করে ওই ভলকানো আবার ব্লাস্ট করবে কিনা, যেটাতে জিজি বলে যে ওইটা 200 বছর আগেই অলরেডি ব্লাস্ট হয়ে গেছে আর এরপর থেকে শান্ত আছে। এরপরে ওরা সিঁড়ি বেয়ে উঠতে থাকে, যেটাতে জিজির তো কোনো সমস্যা হইতেছিল না, তবে অকারণ আর মোমোর অবস্থা খারাপ হয়ে যায়। বাট ফাইনালি ওরা জিজিদের বাসার সামনে এসে পৌঁছায়। তবে মোমো জানায় যে জিজিদের বাসার আশেপাশে ও খারাপ কিছু অনুভব করতে পারতেছে না আর এখন সর্বপ্রথম একটু রেস্ট করে নিবে। এর মধ্যে অকারণ জঙ্গলের মধ্যে কিছু একটা লক্ষ্য করে, কিন্তু মোমো ডাক দেয়াতে ও সেইটাকে ইগনোর করে ভিতরে চলে যায়। আমরা জঙ্গলের মধ্যে কিছু লোককে দেখতে পারি যারা দেখতে একটু আজব টাইপের আর এরা ভিলেজ থেকেই এদের তিনজনকে ফলো করতেছিল। অন্যদিকে মোমো সম্পূর্ণ বাসা দেখার পরে বলে যে এইখানে কোনো ভূত নাই, যেটাতে জিজি বলে যে কিন্তু অন্য সব স্পিরিট মিডিয়ামরা তো বলতেছিল এখানে কালো ছায়া আছে, যেটাতে মোমো বলে যে ভূত হয়তোবা এখন পালিয়ে আছে আর রাত্রেবেলা বের হয়ে আসবে। আর যেই সব ভূত অনেক দুর্বল হয় সেইগুলোরে মোমো সেন্স করতে পারে না। তো এইটা ওদের জন্য খুবই ভালো সংবাদ যে এইখানে যে ভূত আছে সেটা হয়তোবা অনেক দুর্বল একটা ভূত যাকে মোমো ইজিলি হারাই দিতে পারবে। যেটা শুনে জিজি খুশি হয়ে যায় আর মোমোর জন্য জুস আনতে যায়। মোমো অকারণকে ওর পাশে এসে বসতে বলে, যেহেতু ভূত রাতে বের হবে ততক্ষণ পর্যন্ত জিরিয়ে নেওয়া যাক। তবে এর মধ্যেই মোমো বলে যে ও হট স্প্রিং এ গোসল করার জন্য যাচ্ছে। যেটা শুনে অকারণ বলে যে যদি ভূত চলে আসে তাহলে আমরা কি করব? মোমো বলে যে চিন্তা করো না, আমি সন্ধ্যার আগেই চলে আসবো। মোমো এখান থেকে চলে যাওয়ার পরে জিজি আর অকারণ ফুটবল খেলতে শুরু করে। তবে অকারণ তো ফুটবলে ঠিক করে লাথিও মারতে পারতেছিল না। ও ভাবে যে ও যদি কোনো ট্রিক শিখতে পারে সেটা দেখিয়ে মোমোকে ইমপ্রেস করতে পারবে। এর মধ্যে জিজি হঠাৎ করে অকারণকে জিজ্ঞাসা করে যে তুমি কি মোমোকে পছন্দ করো, যেটা শুনে অকারণ অবাক হয়ে যায়। অন্যদিকে আমরা মোমোকে দেখতে পারি যে হট স্প্রিং এ গোসল করতেছিল আর ভাবতেছিল যে ভালোই হয়েছে আমি চলে আসছি, এখন অকারণ আর জিজির মধ্যে ভালো বন্ধুত্ব হবে। এমনিতে অকারণের কোনো ভালো বন্ধু নাই। অন্যদিকে অকারণ বলে যে মোমো ওর প্রথম ফ্রেন্ড আর সেই জন্য ও মোমোকে অনেক রিসপেক্ট করে। যেটা শুনে জিজি বলে ওঠে কিন্তু ওর কাছে মোমোর পার্সোনালিটি আর চেহারা অনেক পছন্দ, যেটাতে অকারণ বলে যে আমারও। এরপরে দুইজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায় যে মোমোকে কে বেশি পছন্দ করে। জিজি বলে যে ও মোমোর চাইল্ডহুড ফ্রেন্ড, এই জন্য ও জিতে গেছে। এর মধ্যে অকারণের মনে পড়ে ভুলে একবার ওর সাথে মোমোর কিস হয়ে গেছিল আর এইটা ভেবে ও লজ্জা পাইতে শুরু করে। অন্যদিকে মোমো কেবল পানি থেকে বের হয়ে আসবে তখনই দরজা খুলে 5টা লোক সেইখানে প্রবেশ করে যারা মোমোর উপরে একটু অন্যভাবে নজর দিতেছিল। এদিকে জিজি আর অকারণ হাঁপিয়ে গেছিল, তো জিজি অকারণের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয় আর অকারণ যখনই ওর হাত ধরে জিজি অকারণকে পিছন থেকে ধরে বলে এইবার তো তোমাকে হার মেনে নিতেই হবে। এর মধ্যেই অকারণ জিজিদের ঘরে একটা এক্সট্রা ওয়াল খেয়াল করে, মানে হয়তোবা সেইখানে একটা রুম আছে তবে সেই রুমে প্রবেশ করার কোনো দরজা নাই। অন্যদিকে সেই লোকগুলো মোমোকে বলে যে তুমি এইখানে গোসল করার জন্য আসছো, এইখানে তো ছেলে মেয়ে সবাই গোসল করতে পারে। মোমো ওইখানে একটা পুরনো বোর্ড দেখতে পারে, তবে সেখানে কি লেখা ছিল সেটা মোমো পড়তেই পারে নাই। এর মধ্যে সেই লোকগুলো পানির মধ্যে নেমে যায়। মোমো এখান থেকে বের হয়ে যাবে, তবে এই লোকগুলো ওর সামনেই ছিল। অন্যদিকে জিজি বলে যে ওদেরকে এই দেয়াল ভেঙে দেখতে হবে এর পিছনে কি আছে। যদিও এই ঘরটা ওরা রেন্টে নিছিল, কিন্তু দেখতে তো হবেই এই দেয়ালের পিছনে কি আছে, যার কারণে ওর বাবা মা অসুস্থ হয়ে গেল। এরপরে জিজি একটা বড় হামার বের করে নেয় দেয়ালকে ভাঙার জন্য। অন্যদিকে সেই লোকটা মোমোকে বলে যে তুমি কখনো গাড়িয়াল লোকদের কথা শুনছো যারা একা থাকা মেয়েকে টার্গেট করে? আর এরপরে সেই লোকগুলো খুবই ভয়ানক দৃষ্টিতে মোমোর দিকে আগানো শুরু করে। মোমো নিজের সাইকিক পাওয়ার ইউজ করে এদের উপরে অ্যাটাক করতে যায়, তবে তখনই একটা লোক ওর হাত ধরে ফেলে আর ওকে পানির মধ্যে ডুবিয়ে দেয়। অন্যদিকে জিজি হামারের সাহায্যে ওই দেয়ালের মধ্যে একটা গর্ত করে ফেলছিল আর সেই গর্তের মধ্যে দিয়ে ওরা একটা সিক্রেট রুম দেখতে পারে, যেটার মধ্যে হাজারো টেলিসমেন্ট দিয়ে ভরা ছিল। সাথে সাথে এই এপিসোড প্লাস সিজন 1 এইখানেই শেষ হয়ে যায়। পরবর্তী সিজন এখনো স্টার্ট হয় নাই, স্টার্ট হইলেই আমি এক্সপ্লেন করে দিব, তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আজকের মতন এ পর্যন্তই, ভালো থাকো, বাই বাই।